হঠাৎ করে ডিসাইড করলাম যে আজকে আমরা সবাই মিলে নবদ্বীপ যাব। তো চলো যাওয়া যাক। ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। একদম ঘাটে এসে দেখি মাত্র একটা নৌকা এসে দাঁড়ালো, আর আমরাও নিচের দিকে নামছিলাম। প্রচুর পরিমাণে ভিড় ছিল, ভিড়টা একটু ফাঁকা হলো, আমরা নিচের দিকে নামলাম। আর জেটিতে এসে দেখি এই কাকুটা বসে বসে পাঁপড় বিক্রি করছে। তো যাই হোক, আমরা নৌকাতে উঠে পড়লাম। আর দুদিন আগেই না আমরা নবদ্বীপ ঘুরে গেছি, দেখি নদীতে এত জলই ছিল না, আজকে কত জল বেড়েছে, হয়তো জোয়ার হয়েছে। আর এই দেখো আমরা এসেছি কেন, একটু ঘুরবো আর একটু কেনাকাটা করবো। তো যাই হোক, এটা ডিসেম্বর মাস পড়েছে, তো তাই সবাই একটু নৌকা করে ঘুরতে বেরোয়। আর ও ক্যামেরার সামনে আসলে একটু কেমন করে লজ্জা পায় ভীষণ, এই ফার্স্ট তো ক্যামেরার সামনে আসছে। আর এই দেখো আমরা পাঁপড় কিন্তু কিনে নিয়েছিলাম, তোমাদের দেখানোই হয়নি। আর এই পাঁপড়গুলো খাচ্ছিল আর হাসছিল। আমার না এই পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে, আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো আমরা চলে এসেছি নবদ্বীপ, ওটা নবদ্বীপ ফেরিঘাট। আর ওই যে নৌকাটা দেখছো এসে দাঁড়াচ্ছে, ওটা হচ্ছে মায়াপুরের নৌকা। মায়াপুর থেকে আসলো, এসে যাত্রীরা যাই করে নিয়ে আসছে, এবার নামাবে। আমরা এই ফেরিঘাটে চলে এসেছি। ফেরিঘাটের থেকে নৌকোয় নামার, নৌকোয় না আজকে ভীষণ ভিড় ছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখলেই বুঝবে যে আমি কি বলতে চাচ্ছি। ভীষণ ভিড় ছিল। আর এই যে আমরা টিকিট কাউন্টারে টিকিট দিয়ে দিলাম। তো নৌকায় যেতে গেলে টিকিট তো লাগবেই, টিকিট ছাড়া যাওয়া যাবে না। আমরা যাচ্ছি, প্রচুর ভিড়। আজকে এটা ডিসেম্বর মাস বলে ভীষণ ভিড় ছিল। আর সামনেই না কি সুন্দর মিষ্টির দোকান, কত মিষ্টির দোকান জানো না। তোমরা যদি কেউ এসে থাকো তাহলে তো অবশ্যই দেখবে, মিষ্টি দেখলেই মনটা পুরো জুড়িয়ে যায়। যাই হোক, আমরা আজকে যেখানে যাবো, তো দেখো যেটার জন্য এসেছি সেটাই বলছি। ও একটু লজ্জা পাচ্ছিল, আমরা গাড়িতে উঠে পড়লাম। আর ফোনের মধ্যে কি সেই থেকে ফোনে যে এত পরিমাণে ফোন আসে, কি বলবো বাবা। তোমাদের যদি কাউর এসে থাকে তো জানি। আমরা চলে এসেছি। আর একটু আমরা গেলাম রাধাবাজারে। রাধাবাজারে গিয়ে ওরা একটু কী কেনাকাটা করবে দেখা যাক। প্রথমেই ঢুকলাম আমরা তাজমহলে, তাজমহল থেকে কেনাকাটা কমপ্লিট। তারপরে সাইড দিয়ে চলে যাচ্ছিলাম। আর দিদি কি সব কার্ডিগান না কি কিনবে। আর ওখানে দুটো কুকুর কী পরিমাণে ঝগড়া করছিল। আমি শুধু বললাম যে চুপ কর, এইভাবে ঝগড়া করতে নেই, রাস্তার মধ্যে লোকে খারাপ বলবে, ঠিক না বলো? কেউ যদি কারোর সাথে ঝগড়া করে লোকে তো অবশ্যই খারাপ বলবে। আর আমরা এই থেকে চলে এসেছি সেই দোকানে যেখান থেকে দিদি সোয়েটার কিনলো। কার্ডিগান কিনেছে, সোয়েটার কিনেছে, আমাকে একটা কিনে দিয়েছে, আমার বান্ধবীকে কিনে দিয়েছে, সবাইকে কিনে দিয়েছে। এই করতে করতে ওখানে যাই হোক অল্প কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম একটা শপিং মলে। কেন আমার দিদির ছেলেটা শপিং মলে যেতে ভীষণ ভালোবাসে। তো শপিং মলে ঢুকেই শুনি যে ভিডিও করে অ্যালাউ নেই। তো আমি লুকিয়ে একটু কয়েকটা ক্লিপ তুলে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর জিনিস এসেছে। আমরা ঘুরে শুধু দেখছিলাম যে কোনটা থেকে কোনটা নেব। যাই হোক, আমাদের অনেক কেনাকাটা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে একটা ভিডিওতে শেয়ার করবো। তো দেখো আমরা লিফটে করে 3তলা থেকে দোতলায় নেমে আসলাম। দোতলায় দিদির দিদি কেনাকাটার বাকি আছে, সেগুলো কিনে নেবে। তো আমি একটু শয়তানি করে ক্যামেরার সামনে আসলাম। দেখো ওই দেখো আমার পাশে ও আছে, ও শয়তানি করছিল, ভীষণ শয়তানি করছিল। আর কত জামা কাপড়, সোয়েটার, ওর তো ফোন এসেই যাচ্ছে, কি আর বলবো। এই করতে করতে কেনাকাটা কমপ্লিট। আমরা বাড়ির দিকে চলে আসলাম, আবার জেটি থেকে উঠে পড়লাম। ঘাটে চলে এসেছি। ঘাটে আসার পরে ঘাটে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর কুয়াশা পড়েছে, কি কুয়াশা পড়েছে জানো না, প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে। আমাদের এখানে কি বরফ পড়ে। আজকে হালকা বৃষ্টির মতন শিশির পড়ছিল প্রচণ্ড সন্ধ্যাবেলায়। আর একটা নৌকা এসে দাঁড়ালো, এসে ওই নৌকাটা আসবে আর আমাদের এই নৌকাটা ছেড়ে দেবে। একটার পর একটা নৌকা আসতে যাচ্ছে। যাই হোক, প্রচুর আনন্দ হলো। এবার তো কিছু খেতে হবে। তো আমি বললাম তো চলো যাওয়া যাক একটা ফুচকার দোকানে। আর আমাদের এই পাড়ে না সড়কগঞ্জে এই ফুচকার দোকানটা ভীষণ ফেমাস। তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর ফুচকা চুরমো খুব ভালো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, একটু জানিও কেমন লেগেছে।